6 মাস আগে থেকে হোয়াটসঅ্যাপে। আজকে তাকে ডেট দিয়েছিলাম বুকিং করার, আজকে তার ডেট বুকিং করা ছিল। তো আজকে আসতে বলেছিলাম, তার আমরা সামনে 2000 গ্রাফ সার্জারি করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার প্রথম মাথার কন্ডিশনটা একটু দেখাই। এখানেও চুল আছে, এদিকেও চুল আছে, বিশেষ করে ক্রাউন এরিয়া যেখানে আমরা মূলত সার্জারি করতে চাই না, ছোট ছোট চুল থাকলে এখানেও চুল আছে। রোগী যদি এগুলোতে ট্রিটমেন্ট নেয়, ওষুধ দেয়, ইনশাল্লাহ ঘন হয়ে যাবে। আজকে আমরা তার 2000 গ্রাফ সার্জারি করতেছি। কোথায় করতেছি? কপালটা একটু ছোট করে দিচ্ছি, এইখান থেকে এইভাবে একটা হেয়ার লাইন করে এই জায়গায় কিছু পাতলা পাতলা চুল দিয়ে এই টুক, যা সামনের টুক আমরা 2000 গ্রাফ সার্জারি করে দিচ্ছি, যা সামনের টুক, ফ্রন্ট এরিয়া। আমাদের উদ্দেশ্য যে মাথার সামনের টুক অর্ধেকটা, ফ্রন্ট এরিয়া লুকটা চেঞ্জ করে দিচ্ছি 2000 গ্রাফ। ওকে। আর পিছিয়ে যে চুলগুলো দেখেন, এখানে ছোট ছোট চুল, এইগুলো আপনার রোগী যদি 6 মাস পর নিয়মিত ওষুধ খাওয়ার পর আসে, আপনারাই দেখতে পারবেন যে এইগুলোতে চুলটা ভরে যাবে। অ্যান্ড আমরা ডোনার এরিয়াটা যদি দেখি, ডোনার এরিয়া মাশাআল্লাহ খুব ভালো আছে। তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনি কতদিন থেকে আপনার প্ল্যানিং ছিল যে আমি সার্জারি করব। জি বলুন ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালি আকরাম, জয়পুরহাট থেকে আসছি। আমি রায়হান ভাইয়ের ভিডিওটা 2021 সাল থেকে দেখতেছি, মানে সাহস পাচ্ছিলাম নাকি আর কি আসার জন্য। তারপরে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম, এসে দেখলাম ভাই খুব ভালো, সে খুব ফ্রেন্ডলি মানুষ। তার সঙ্গে যোগাযোগ করে আর কি সিদ্ধান্ত নিয়ে দিলাম। আজকে আসছি আমার 2000 গ্রাফ লাগানোর জন্য সামনের দিকে। আচ্ছা, এই চুল পড়ে যাওয়া এই জিনিসটা কতটুকু হতাশ করছে? আমি এমনভাবে হতাশাগ্রস্ত হয়েছিলাম যে এই চুলটা নিয়ে আমি কোথাও যেতে পারতাম না। কোথাও গেলে ক্যাপ পরতে হতো, কিংবা আপনার হচ্ছে সার্জিক্যাল মাস্ক নিয়ে হচ্ছে টুপিগুলো পরতে হতো। আবার ধরেন যে বিভিন্ন মানে পন্থায় মানে অবলম্বন করতে হতো আর কি। আচ্ছা আচ্ছা। এটা খুব একটা মানে খারাপ লাগতো, ভালোভাবে সেলফি উঠাতে পারতাম না। মানে ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ভালোভাবে চলাফেরা করতে গেলে একটু নিজেকে মানে আনস্মার্ট লাগতো আর কি। ওকে, ঠিক আছে বন্ধুরা, আমরা সামনের দিকে আজকে আপনার 2000 গ্রাফ করে দিচ্ছি। ইনশাআল্লাহ ফ্রন্ট এরিয়া লুক চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এখানে রুট আছে। হ্যাঁ, যেহেতু এখানে ছোট ছোট চুল অভাব নাই, এর জন্য মানে আমরা হলো পরের সেকশন আর দরকার নাই। যদি আপনি আমাদের কথা শুনেন, নিয়মিত ট্রিটমেন্ট নেন, পিআরপি আছে, 6টা পিআরপি প্রতি মাসে একটা করে দেন, সেক্ষেত্রে এই চুলগুলো কিন্তু গজাবে। আমরা ফ্রন্ট এরিয়া লুক চেঞ্জ করে দিচ্ছি। হেয়ার ট্রান্সপ্লান্ট করার উদ্দেশ্য কিন্তু এই না যে আপনার অনেক বড় ঘন চুল হয়ে যাবে মাথা ভর্তি। আমাদের উদ্দেশ্য হচ্ছে চেহারা পরিবর্তন করা। পরিশেষে দর্শকের উদ্দেশ্যে লাস্ট কি মেসেজ দিতে চাচ্ছেন আপনি? আমি বলতে চাচ্ছি রায়হান ভাই খুব ফ্রেন্ডলি মানুষ। আচ্ছা। আমি তার সঙ্গে যোগাযোগ করে আসছি এখানে। আমি এসে এখানকার পরিবেশটা দেখলাম খুব সুন্দর। যাদের এই সমস্যা হয়ে গেছে আর কি, তারা অতি শীঘ্রই চলে আসেন। এটা নিয়ে বেশি দেরি করা যাবে না। একটু যেহেতু ডোনার এরিয়া যদি একবার খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্টটা খারাপ হয় আর কি। কিন্তু আগে থেকে ট্রিটমেন্ট কেন নেন নাই? আমি এভাবে মানে সাহসই পাই নাই, যেটা সত্য না এটা কতটুকু মানে সত্যতা যাচাই করতে এতদিন সময় চলে গেছে আমার। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো আসেন দেখি আমরা পরবর্তীতে সার্জারি করার পর কেমন হয়।